মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। ২১-এর প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো এলাকা নজরদারি করা হবে বলেও জানান তারা। দর্শক, এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাজু মাহমুদ। রাজু, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এখন কেমন প্রস্তুতি দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মেঘলা। আপনি আসলে জানেন যে রাত পোহালেই বলতে পারি প্রথম প্রহরে আসলে ২১শে ফেব্রুয়ারি শুরু হবে। ২১শে ফেব্রুয়ারি যেসব কার্যকারিতা তা আমি যদি একটু বলে রাখি যে এখানে আসলে এই শহীদ মিনার পুরো এলাকাটি এই মুহূর্তে আসলে একদম নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। কিছুক্ষণের মধ্যে এখানে পুলিশের পক্ষ থেকে ডিএমপি কমিশনার এবং র্যাবের মহাপরিচালক এখানে আসবেন। আমরা যেটুকু জেনেছি তারা আসলে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা তা পর্যবেক্ষণ করবেন, করে এই জায়গাটি আসলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে না। প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর এই জায়গাটি খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। তারা তখন থেকে সেখানে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। এছাড়া আমি যখন সকাল থেকে এখানে আসি তখন দেখি যে এই পুরো এলাকাটি আসলে সাজসজ্জা এবং নিরাপত্তা যেসব ব্যবস্থা, সিসিটিভি ফুটেজ, ডগ স্কোয়াড থেকে শুরু করে সকল ধরনের ব্যবস্থা এখানে অলরেডি নেওয়া হয়েছে। কিছুক্ষণের পর আসলে আমরা যদি বলি, এখানে যখন র্যাবের মহাপরিচালক আসবেন তিনি বাকি বিষয়গুলো গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। অন্য কোনো ধরনের নিরাপত্তা হুমকি, নিরাপত্তার ঝুঁকি আছে কিনা এসব বিষয়েও তিনি আমাদের সাথে কথা বলবেন। সব কিছু মিলিয়ে আসলে আজ এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শহীদ মিনার প্রাঙ্গণে যে এরিয়াটুকু, এরিয়ার মধ্যে সকল ধরনের গণপরিবহন চলাচল কিছুটা সীমিত করা হবে। মেঘলা, আমার কাছে শহীদ মিনার থেকে এই হচ্ছে সর্বশেষ। রাজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।